ভেন্ডির এই রেসিপিটি রুটি পরোটার সাথে তো দারুণ লাগবেই, তাছাড়াও ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম মতো ভেন্ডি। ভেন্ডিগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি। ভেন্ডির গায়ে কিন্তু একটুও জল নেই। এইভাবে করে ভেন্ডিগুলোকে শুকিয়ে নিতে হবে। এবার ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। যেগুলো একটু বড় ভেন্ডি সেগুলোকে আমি 3 টুকরো করব, আর যেগুলো মিডিয়াম সাইজের সেগুলোকে 2 টুকরো, আর ছোটোগুলোকে আমি 2 সাইডটা কেটে গোটাই রেখে দেব। এইভাবেই সমস্ত ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। সবগুলো ভেন্ডি আমার কাটা হয়ে গেছে। এখন ভেন্ডির মধ্যে আমি কিছু মশলা যোগ করব, সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা চেষ্টা করবে গ্রেট করে দেওয়ার, কেননা পেস্ট করলে খুব বেশি মিহি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু রেসিপিটা অতটা ভালো হবে না। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন। এখানে আমি 12-14 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি ভালো করে, সেটাই দিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে থেতো করে রসুনটা দিতে পারো বা কুচিও দিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। ধনে থেকে জিরেটাকে হাফ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, পরিমাণ মতো বা 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো হবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে ক্রাশার দিয়ে গোলমরিচটাকে ক্রাশ করে দিলাম, তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো। এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। তোমরা মশলাগুলো ভেন্ডির পরিমাণ হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নিও। এবার এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা এখন এই ভেন্ডির মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্তটা খুব ভালো করে মেখে নেব। মশলার সাথে ভেন্ডিগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ভেন্ডিটাকে সাইডে রেখে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। এখন চলে যাব আমি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার 1/2 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম মেথি। এবার ফোড়নটাকে একদম লো ফ্লেম করে একটু হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এবার মেখে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে ভেন্ডিটাকে 4 থেকে 5 মিনিট মতো এইভাবে খোলা রেখেই ভেজে নেব। ভেন্ডিটা যখন একটুখানি মজে আসবে আর মশলাগুলোও যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। তার আগে ঢাকা চাপা দিয়ে দিলে ভেন্ডিটা কিন্তু একটু স্লিপারি হয়ে যাবে। আর অনেকেই কিন্তু ভেন্ডি এই জন্য খায় না যে ভেন্ডিটা একটুখানি স্লিপারি হয়, তার জন্য। আর এইভাবে রান্নাটা করলে কিন্তু ভেন্ডিটা একদম ঝরঝরে হবে আর খেতেও হবে দুর্দান্ত। তোমরা তো অনেকভাবেই ভেন্ডি রান্না করে খাও। একদিন এইভাবে হাতে মেখে ভেন্ডিটাকে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগবে, আর বাড়ির সকলেই কিন্তু খুব ভালোবেসে খাবে। দেখো আমি কিন্তু বেশ 2 থেকে 3 মিনিট মতো ভেজেছি, আরও 3-4 মিনিট মতো ভেন্ডিটাকে আমি ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে দেখো পেঁয়াজগুলো কিন্তু একটু কড়ার গায়ে লেগে আসছে, মশলাগুলো একটুখানি এইভাবে লেগে আসছে, আর ভেন্ডিটাও কিন্তু অনেকটা মজে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে 4 থেকে 5 মিনিট মতো দেখো ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে ভেন্ডিগুলো কিন্তু প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে, আর সমস্ত মশলাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর যখন ভাজা ভাজা হবে তখনই কিন্তু মশলাগুলো এইভাবে কড়ার গায়ে লাগতে শুরু করবে। এখন ভেন্ডিগুলো যাতে 100% সেদ্ধ হয় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। আর মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়তে হবে, নয়তো এর মধ্যে যেহেতু কোনো রকম জলের ব্যবহার করা হয়নি, তার জন্য এই মশলাগুলো কিন্তু নিচে ধরে যেতে পারে। দেখো আমি 2 মিনিট পরে আবার একটুখানি নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও একটুখানি ঢেকে দেব।
লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তবে মাঝে আরও দুবার কিন্তু আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আর এই পর্যায়ে দেখো ভেন্ডিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এই পর্যায়ে তোমরা দেখে নেবে, যদি নুনের প্রয়োজন হয় এই সময় একটুখানি তোমরা নুন অ্যাড করে দেবে। বছরের এই সিজনেই কিন্তু কচি কচি ভেন্ডি পাওয়া যায়, আর বাজারে এখন কিন্তু খুব ভালো ভেন্ডি পাওয়া যাচ্ছে। কচি কচি ভেন্ডি এনে তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই করে একবার বানিয়ে দেখতে পারো। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর দেখো আমার রেডি হয়ে গেছে, এখন আমি তোমাদের সার্ভ করে দেখাবো। আমি আজকে রুটির সাথে এটাকে সার্ভ করেছিলাম। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটাকে এনজয় করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তাড়াহুড়োর সময় হাতে সময় না থাকলে তোমরা কিন্তু এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলতে পারো। আর আমার আজকের এই সহজ সিম্পল রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে একদিন হলেও বানিয়ে খেও। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা সবসময় আমার পাশে আছো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজ এই পর্যন্তই, নমস্কার।